আজ আমি একটু অন্য ধরনের ধোকার ডালনা বানাচ্ছি। প্রথমে ছোলার ডাল নিয়ে নিতে হবে। ছোলার ডালগুলোকে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। তারপরে এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, লবণ আর চিনি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্টটা তৈরি হয়ে গেলে কড়াইতে সরষের তেল দিয়ে এটাকে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে গেলে একটা থালার মধ্যে সাদা তেল মাখিয়ে পেস্টটা কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর এগুলোকে বরফির শেপে কেটে ফেলতে হবে। তারপর এগুলোকে লাল করে ফ্রাই করে ফেলতে হবে। তারপর একটা মশলা তৈরি করতে হবে। এর মধ্যে আমি করেছি শুকনো খোলায় আমি জিরেটাকে ভেজে নিয়েছি, গোটা শুকনো লঙ্কা, পেঁয়াজ, আদা আর রসুন, এগুলোকে একটা পেস্ট তৈরি করতে হবে। তারপর আমি বেরেস্তার জন্য কিছুটা পেঁয়াজ নিয়ে ভেজে তুলে রাখছি লাল করে, ওটা লাস্টে দেবো। তারপর শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা আর হিং ফোড়ন দিচ্ছি ওই তেলে। তারপর পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। এই সময় আমি এর মধ্যে লবণ, চিনি ও হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এতে আমি গরম জল দিয়ে দেব। গরম জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, কেননা ধোকাগুলো খুবই নরম, তাই সামান্য ফুটানোর পরই এটা নাড়িয়ে চাড়িয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে, নাহলে এগুলো ভেঙে যাবে। তারপর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপর দিয়ে দিচ্ছি গ্যাস বন্ধ করে হিং, বেরেস্তা, সামান্য ঘি আর 2 থেকে 3 কোয়া রসুন বেটে নিয়েছি। এটা এর মধ্যে গ্যাস বন্ধ করে দিয়ে দেবো। আমার তৈরি হয়ে গেছে ধোকার ডালনা।